বিশ্বের বৃহত্তম অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র, আর তারাই এবার সিদ্ধান্ত নিয়েছে অন্য দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধ করার। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে এটি অন্যতম, যার কারণে বাংলাদেশ পড়ে যাচ্ছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট জালে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে না কোনো অর্থ সহায়তাও। এতে যা প্রভাব পড়তে পারে তা নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ট্রাম্প শপথ গ্রহণের পর অনেকগুলো নির্বাহী আদেশ দেন তার প্রশাসনকে, যার মধ্যে আমেরিকা ফার্স্ট এই নীতিকে সামনে রেখে সকল বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু মিশর ও ইসরায়েলের সামরিক অর্থায়ন ও জরুরি খাদ্য সহায়তা থাকবে এই সিদ্ধান্তের বাইরে, যদিও আপাতত 3 মাসের জন্য এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে। আর তাতেই প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশে চলমান শতাধিক প্রকল্পের কাজে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই নীতিতে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত পড়তে যাচ্ছে ক্ষতির মুখে। বিপদে পড়তে যাচ্ছেন চলমান সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কর্মরত কর্মীরাও। তবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি কার্যক্রম থাকবে অব্যাহত। জানা যায়, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তার মুষ্টিমেয় অংশ পৌঁছায় ইউএস এইডের সাহায্যে। তবে একটি পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় 2017 সাল থেকেই এই রোহিঙ্গা সংকট নিরসনে $2.5 বিলিয়ন পরিমাণ মানবিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাছাড়া গত 50 বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ অন্যান্য খাতে $8 বিলিয়ন বেশি সহায়তা দেয় যুক্তরাষ্ট্র, যার পরিমাণ শেষ 4 বছরে ছিল $2.1 বিলিয়ন। তবে এই অর্থায়ন স্থগিত হওয়ার কারণে শুধু ইউএসএইড সংশ্লিষ্ট প্রকল্পগুলোই নয়, যার প্রভাব পড়বে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও, যার মধ্যে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি সহ আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের অনেক সেবা ব্যাহত হতে পারে যদি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা না পায়। যদিও ইউরোপের কিছু দেশ, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, তাদের অর্থনীতির আকারের আনুপাতিক হিসেবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি আর্থিক সহায়তা দেয়। তবে শুধু 2023 সালে বহির্বিশ্বে $64 বিলিয়ন বেশি বৈদেশিক সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।